ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব কি মুঘল যুগের আজকে পার্ট 2 করব। তো চলো আজ আশা করি তোমাদের আগের পার্টগুলো খুব ভালোই লেগেছে। এবার চলো নেক্সট শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা বলছে দেখো ঘর ঘরের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে, তাই না? তো ঘর ঘরের যুদ্ধ হয়েছিল কিন্তু কাদের মধ্যে নয়, অ্যাকচুয়ালি কত সালে ঘর ঘরের যুদ্ধ হয়েছিল সেটা রাইট অ্যান্সার হচ্ছে 1529 সালে। এরপর প্রশ্ন হচ্ছে ঘর ঘরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। প্রথমত যেটা হচ্ছে বাবর ও মামুদ লোদির মধ্যে হয়েছিল ঘর ঘরের যুদ্ধ। মামুদ লোদির মধ্যে হয়েছিল ঘর ঘরের যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এবং এটা থেকে জিতেছিল, এটাতে কিন্তু বাবর জিতেছিল, ঠিক আছে, এটাতে কিন্তু বাবর জিতেছিল। আচ্ছা, 1527 সালে কি যুদ্ধ হয়েছিল? 1527 সালে যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। তো এই খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, এই খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সাথে মেবারের মেবারের রানা সংগ্রাম সিংহের মেবারের রানা সংগ্রাম সিংহের সাথে কিন্তু হয়েছিল। আর 1528 সালে বলে দিচ্ছি, লিখে নাও। 1528 সালে হয়েছিল তোমার চান্দেরি দুর্গ জয় হয়েছিল। চান্দেরি দুর্গ জয় করেছিলেন বাবর। তো চান্দেরি দুর্গ জয় করেছিলেন বাবর। আচ্ছা, 1528 সালে বললাম না, 1528 সালে চান্দেরি দুর্গ জয় করেছিল। কাকে পরাজিত করেছিল? মনে রাখবে মেদিনী রায়কে কিন্তু পরাজিত করেছিল, মেদিনী রায়, তাই না? আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে যাই এরপর আমরা। বলছে আকবর কবে জিজিয়া কর বিলুপ্ত করে দেন? তো আকবর জিজিয়া কর কবে বিলুপ্ত করে দেন, এটা নিয়ে তো আমি অনেক আগেই তোমাদের সাথে আলোচনা কিন্তু করে ফেলেছি। তো দেখো, 1563 সালে যেটা দিয়েছে, তো 1563 সালে মনে রাখবে তোমার তীর্থকর বিলুপ্ত করেছিল, ঠিক আছে। 1563 সালে কি তীর্থকর বিলুপ্ত করেছিল। 1564 সালে কি 1564 সালে জিজিয়া কর বিলুপ্ত করে দিয়েছিল 1564 সালে। ক্লিয়ার তাহলে? আর একটা যে প্রশ্ন পড়ে 1581-82 সালে কি হয়েছিল? 1581-82 সালে কিন্তু দিন ই ইলাহি, ঠিক আছে, দিন ই ইলাহি, ঠিক আছে, প্রবর্তন করেছিল দিন ই ইলাহি। আর যদি বলা হচ্ছে 1575 সালে কি হয়েছিল? 1575 সালে তৈরি হয়েছিল তোমার ইবাদত খানা তৈরি হয়েছিল, ইবাদত খানা। ওই ইবাদত খানা কোথায় তৈরি হয়েছিল? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু ফতেপুর সিক্রিতে। ফতেপুর ফতেপুর সিক্রিতে তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই তাহলে আমরা। বলছে ইন্ডিয়া কোম্পানিকে কোন বাদশাহ 1717 সালে বাংলা, বিহার, উড়িষ্যা বিনা শুল্কে বাণিজ্যে দিয়েছিল আর কি, ঠিক আছে। তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু তোমার ফারুকশিয়ার, ঠিক আছে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু ফারুকশিয়ার। তো এবার দেখো, এই যে ফারুকশিয়ার যেটা রয়েছে, এই সময় দুটো সৈয়দ ভ্রাতৃদ্বয় ছিল, এটা কিন্তু মাথায় রাখবে, সৈয়দ ভ্রাতৃদ্বয় ছিলেন, মানে দুই ভাই ছিলেন। তো সৈয়দ ভ্রাতৃদ্বয়ের নাম কি ছিল? আবদুল্লাহ, ঠিক আছে, আবদুল্লাহ এবং হুসেন আলী, হুসেন আলী, ঠিক আছে, হুসেন আলী। তো এদেরকে বলা হতো, মনে রাখবে, এদেরকে বলা হতো কিং মেকার, এদেরকে বলা হতো কি কিং মেকার কিন্তু বলা হতো এদেরকে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু নাম, এটা মাথায় রাখবে এটা। আচ্ছা, আর আর একটা, হ্যাঁ, আর একটা ফারুক শাহ সম্বন্ধে খুব প্রশ্ন পড়ে থাকে, যে বান্দা বাহাদুরকে কে বন্দি করে, ঠিক আছে। এই বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসবেই আসবে। বান্দা বাহাদুরকে কে বন্দি করে? তো সেটার রাইট অ্যান্সার কিন্তু তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে ফারুক শাহ। আর একটা ফারুক শাহ সম্বন্ধে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে দিই। ফারুক শাহের রাজসভায় কে এসেছিলেন, মানে ফারুক শাহের রাজসভায় এসেছিলেন বালাজি বিশ্বনাথ এসেছিলেন, বালাজি বিশ্বনাথ ফারুক শিয়ারের রাজসভায় এসেছিলেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি। এরপর দেখো, এই যে রয়েছে আমাদের বাহাদুর শাহ রয়েছে। এবার বাহাদুর শাহ যেটা রয়েছে, বাহাদুর শাহ কিন্তু তুমি মনে রাখবে এটা হচ্ছে ঔরঙ্গজেবের পরবর্তী কিন্তু রাজা, এটা ঔরঙ্গজেবের পরে রাজা এগুলো অ্যাকচুয়ালি। তো বাহাদুর শাহের এক আগে কি নাম ছিল, মানে প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল কিন্তু মুয়াজ্জম, প্রকৃত নাম ছিল কিন্তু মুয়াজ্জম। এটা কিন্তু পরীক্ষায় পড়ে থাকে এটা। হুম, ওকে। আর ওকে, ঠিক আছে, চলো। আর দ্বিতীয় শাহ আলম তো সবাই জানো। দ্বিতীয় শাহ আলমের সময় কি হয়েছিল বলো তো? বক্সারের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, বক্সারের যুদ্ধ হয়েছিল। আর কি যুদ্ধ হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, তৃতীয় পানিপথের যুদ্ধ। এবার এই যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে হয়েছিল? 1761 সালে হয়েছিল, তাই না? কাদের সাথে কাদের হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধটা? মনে রাখবে আহমেদ শাহ আবদালি, আহমেদ শাহ আবদালির সাথে, আহমেদ শাহ আবদালির সাথে মারাঠাদের হয়েছিল,
আচ্ছা মনে হতে পারে আমি আগের একটা ভিডিওতে হয়তো কিছু ইনফরমেশন হালকা একটু ভুল দিতে পারি, আমার যেটা মনে হয়। কিন্তু যদি ভুল দিয়ে থাকে মনে রাখবে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তৃতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1761 সালে, কার সাথে কার? আহমেদ শাহ আবদালির সাথে মারাঠাদের। তো সেইখানে কি আহমেদ শাহ আবদালি কিন্তু জয়ী হয়। আচ্ছা, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল কিন্তু 1764 সালে হয়েছিল। ঠিক আছে, 1764 সালে হয়েছিল। তো এই বক্সারের যুদ্ধে কি হয়, দ্বিতীয় শাহ আলম, শাহ আলমের সাথে কে কি ছিল মনে রাখবে? মীর কাসিম ছিল, মীর কাসিম ছিল। আর অযোধ্যার নবাব কি ছিল? সুজাউদ্দৌলা ছিল। ঠিক আছে, এদের একটা মিলিত ফোর্স ছিল। এই মিলিত ফোর্সটা কি ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়তে গিয়ে হেরে যায় পুরোপুরিভাবে। ওকে, পুরোপুরিভাবে হেরে যায়। তো এর ফলে কি হয়, এর ফলে দ্বিতীয় শাহ আলমকে এলাহাবাদের সন্ধিতে আসতে হয়, এলাহাবাদের সন্ধিতে। তো তোমাদের এখান থেকে প্রশ্ন পড়ে থাকে বক্সারের যুদ্ধের পর কোন সন্ধি হয়, ঠিক আছে, বা বক্সারের যুদ্ধের ফল কি ছিল, এটা কিন্তু মনে রাখবে এলাহাবাদের সন্ধি। কত সালে হয়েছিল? 1765 সালে হয়েছিল কিন্তু এলাহাবাদের সন্ধি। ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে, ঠিক আছে চলো, তাহলে নেক্সট প্রশ্নে যাই পরে। হ্যাঁ, আচ্ছা আরেকটা যদি প্রশ্ন বলা যায়, হ্যাঁ দ্বিতীয় শাহ আলম সম্বন্ধে আরেকটা পড়ে থাকে, সেটা হচ্ছে কি এর প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম মনে রাখবে আলীগড়। আলীগড় ছিল এর কিন্তু একটা প্রকৃত নাম। ওকে নেক্সট চলো, বলছে আকবরের সময় সুবার সংখ্যা কত ছিল? দেখো আকবরের সময় সুবার সংখ্যা ছিল কিন্তু 12টা, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরবর্তীকালে কিন্তু 3টি এক্সট্রা কিন্তু পরবর্তীকালে বেড়ে যায়। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার 12ই নাই জেনারেলি, কিন্তু 15ও হতে পারতো। ঠিক আছে, কিন্তু 15 নেওয়া হয় না, যাই হোক। আর 17টা হয় কিন্তু জাহাঙ্গীরের সময়, 17টা হয় জাহাঙ্গীরের সময়, আর 12টা হয় আকবরের সময়। 12 থেকে 15ই হয় কিন্তু আকবরের সময়। ঠিক আছে চলো নেক্সট চলো, আকবরের শাসনকালে যে দুর্গটি নির্মিত হয়েছিল, আকবরের শাসনকালে যে দুর্গটি নির্মিত হয়েছিল সেই দুর্গটির নাম কি? আচ্ছা সরি, দুর্গটি নির্মিত কোনটা হয়নি। দেখো আকবরের সময় কি কি দুর্গ নির্মিত হয়েছিল, দেখো প্রথমত দেখো আগ্রা দুর্গ তো নির্মিত হয়েছিল আকবরের সময়। ঠিক আছে, আচ্ছা লাহোরের দুর্গ তৈরি হয়েছিল এবং এলাহাবাদের দুর্গ তৈরি হয়েছিল। ঠিক আছে, আকবরের সময় 3টি দুর্গ তৈরি হয়েছিল। তাহলে এরপরে প্রশ্ন, লালকেল্লা কার সময় তাহলে তৈরি হয়? লালকেল্লা কিন্তু মনে রাখবে শাহজাহানের সময় তৈরি হয়, শাহজাহানের সময় কিন্তু লালকেল্লা তৈরি হয়। আচ্ছা চলো আরও কয়েকটা জিনিস আমরা তাহলে জেনে নিই একবার, তাহলে আকবর কি কি তৈরি করেছিলেন। তাহলে এখানে আমি হেডিং দিলাম, সেটা হচ্ছে কি আকবর। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত যেটা হচ্ছে হুমায়ুনের সমাধি, হুমায়ুনের সমাধি যেটা কোথায় রয়েছে? তোমার দিল্লিতে রয়েছে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে দেওয়ান ই আম, দেওয়ান ই আম। তৃতীয় নম্বর হচ্ছে কি দেওয়ান ই খাস। ঠিক আছে, চতুর্থ কি জাহাঙ্গীর মহল, চতুর্থ হচ্ছে জাহাঙ্গীর মহল। পঞ্চম হচ্ছে তোমার আকবর মহল, আকবর মহল। 6 নম্বর কি এলাহাবাদ ফোর্ট, এলাহাবাদ ফোর্ট। ঠিক আছে, বা এটাকে বলা হয় থাকে, এলাহাবাদ ফোর্টকে আরেকটা বলে থাকে মনে রাখবে প্যালেস অফ 40 পিলার্স, প্যালেস অফ 40 পিলার্স। আচ্ছা আর কি নির্মিত করে থাকে? আরেকটা হচ্ছে মনে, এটা ইম্পর্টেন্ট বিশাল, সেটা হচ্ছে তোমার বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা কোথায় নির্মিত হয়? তো এটা নির্মিত হয় তোমার কিন্তু গুজরাটে, গুজরাটে। এবং এটা মনে রাখবে গুজরাটে নির্মিত হয়, এটা কিন্তু কখন নির্মিত হয়? গুজরাট বিজয়ের স্মৃতি হিসাবে, গুজরাট জয়ের স্মৃতি হিসাবে। তো এটা কিন্তু বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আপাতত এইগুলো কিন্তু তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে, কে কোনটাকে নির্মাণ করেছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কালানুরের রাজ্যাভিষেকের সময় আকবরের বয়স কত ছিল? দেখো এটা আমি প্রচুর আলোচনা করে দিয়েছি, আগের ভিডিওতে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে। সেটা হচ্ছে কি 13 বছর 4 মাস বয়সে। এবং যদি বলা হয়েছে তার সময় তার অভিভাবক কে ছিল, অভিভাবক ছিল কিন্তু বৈরাম খাঁ। ঠিক আছে, অভিভাবক ছিল বৈরাম খাঁ। যদি বলে বৈরাম খাঁকে কে হত্যা করে, মনে রাখবে বৈরাম খাঁ তোমার মক্কা যাওয়ার সময়, এইটাও প্রশ্ন পড়ে থাকে, কোথায় যাচ্ছিলেন তিনি? মক্কা যাওয়ার সময় আফগান আতাতিয়র হাতে তিনি মৃত্যু হন, আফগান আতাতায়ীর হাতে তিনি কিন্তু নিহত হন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে আকবরের সময় মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি ছিল?
তো আকবরের সময় ফার্সি অনুবাদের নাম ছিল কিন্তু রাজমনামা। ঠিক আছে, আকবরের সময় নাম ছিল কি রাজমনামা কিন্তু নাম ছিল। আচ্ছা, এরপর যদি বলা হয় যে আকবরের সাথে যুক্ত আর কি কি গ্রন্থ কি কি আছে, তাই না, এগুলো একটা প্রশ্ন করতে পারে। প্রথমত মনে রাখবে আমি একটা নাম নিলাম, সেটা হচ্ছে আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল কে ছিলেন? একজন ঐতিহাসিক ছিলেন। আবুল ফজল কে ছিলেন? একজন ঐতিহাসিক ছিলেন। তো আবুল ফজল দুটো জিনিস লিখেছেন, একটা হচ্ছে তোমার আইনি আকবরী, আইনি আকবরী লিখেছেন, এবং আর একটা জিনিস যেটা লিখেছেন সেটা হচ্ছে কি আকবরনামা। ওকে, আকবরনামা তিনি কিন্তু লিখেছেন। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি ফৈজি। তো ফৈজি ছিলেন আকবরে কিন্তু সভাকবি ছিলেন, আকবরের সভাকবি ছিলেন। তো তিনি কি লিখেছেন? নালা ই দামন লিখেছেন। ঠিক আছে, নালা ই দামন। আর তোমার হচ্ছে সওয়াত উল ইলম, সওয়াত, এগুলো মনে রাখার দরকার নেই, এটা নালা ই দামানটাই জেনারেলি পড়ে থাকে। হ্যাঁ, ইমন। ওকে, আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুলসীদাস। তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। দেখো তুলসীদাস আরও অনেক কিছু লিখেছেন, কিন্তু সেইগুলো জানাটা আরও কয়েকটা তাহলে জিনিস বলে দিচ্ছি। রামচরিত মানস লিখেছেন। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার বিনয় পত্রিকা, বিনয় পত্রিকা, তারপর হচ্ছে গীতাবলী, কবিতাবলী। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার দোহাবলী, দোহাবলী, এবং হচ্ছে কি তোমার পার্বত্য মঙ্গল, পার্বতী মঙ্গল, পার্বতী মঙ্গল, পার্বতী মঙ্গল। এবং হুম হুম, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই তাহলে আমরা। বলছে দেখো, বীণাবাদক মুঘল বাদশাহ কে ছিলেন? বীণাবাদক মুঘল বাদশাহ ছিলেন কিন্তু তোমার ঔরঙ্গজেব। আর আকবর কি বাজাতে পারতেন? আকবর কিন্তু নাকাড়া বাজাতে পারতেন। আকবর কি বাজাতে পারতেন? নাকাড়া বাজাতে পারতেন। আচ্ছা, এরপর দেখো, যেহেতু সুযোগ পেলাম শেরশাহ সম্বন্ধে কিছু বলার, তাহলে চলো শেরশাহ সম্বন্ধে কিছু জিনিস আমরা তাহলে একবার আলোচনা করে নিই। তাহলে শেরশাহ কি কি জিনিস তৈরি করেছিলেন বা কি কি স্থাপত্য তৈরি করেছিলেন? তো সেটা হচ্ছে কি রোটাস দুর্গ। রোটাস দুর্গ কোন নদীর তীরে? এটাও পড়ে থাকে, সেটা কিন্তু ঝিলাম দুর্গ, ঝিলাম নদী। আর একটা হচ্ছে দিল্লির পুরানা কেল্লা, দিল্লির পুরানো কেল্লা। ঠিক আছে, দিল্লির পুরানো কেল্লা, এটাও কিন্তু তোমার শেরশাহই তৈরি করে। ঠিক আছে, আর একটা পড়ে থাকে, সেটা হচ্ছে কি কিলা ই কুহান, কিলা ই কুহান, এই যে মসজিদটা কে তৈরি করে? সেটা শেরশাহ তৈরি করে। আর শেরশাহের সাসারামে একটি সমাধি স্থাপন করেন। সাসারামে কিন্তু শেরশাহেরই সমাধি তৈরি করেন, শেরশাহের সাসারামে সমাধি তৈরি হয়। ক্লিয়ার তাহলে? আচ্ছা, বাবর সম্বন্ধে কি বলবো? বাবর কি তৈরি করেছিলেন? বাবর তৈরি করেছিলেন কাবুলিবাগ মসজিদ। বাবর তৈরি করেছিলেন কাবুলিবাগ মসজিদ তৈরি করেছিলেন। এবং আরেকটি কি তৈরি করেছিলেন? সম্বল মসজিদ তৈরি করেছিলেন। সম্বল, সম্বলের মসজিদ। এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। আর আকবর সম্বন্ধে তো আমি অনেক কিছুই বলে দিয়েছি। আচ্ছা, ঔরঙ্গজেব কি তৈরি করেছিলেন? ঔরঙ্গজেব তৈরি করেছিলেন তোমার লালকেল্লা। ঠিক আছে, লালকেল্লা কোথায়? দিল্লিতে। ঠিক আছে, ঔরঙ্গজেব তৈরি করেছিলেন কি? লালকেল্লা, দিল্লিতে কিন্তু তৈরি করেছিলেন। ওকে, আর হুম 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 ঠিক আছে। ও সরি 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 সরি, আমি লালকেল্লা বলে দিলাম। লালকেল্লা তো তোমার তো শাহজাহান করেছিল না, সরি একটু ভুল বলে দিলাম। যদি বলা হতো লালকেল্লার মধ্যে মসজিদকে তৈরি করেছিলেন, ঠিক আছে, লালকেল্লার মধ্যে মসজিদ, লালকেল্লার মধ্যে মসজিদ, তো সেটা কিন্তু মনে রাখবে মার্বেলের মসজিদ একটা তৈরি করেছিলেন, মার্বেলের মসজিদ। তো সেটা কিন্তু ছিল লালকেল্লার মধ্যে। হুম, আচ্ছা, চলো তাহলে এরপরে নেক্সট প্রশ্নে যাই আমরা। বলছে তখন ন্যায় শৃঙ্খল তৈরি করেন কে? ন্যায় শৃঙ্খল তৈরি করেন কে? জাহাঙ্গীর তৈরি করেন, সেটা হচ্ছে ন্যায় শৃঙ্খল। তো জাহাঙ্গীর কি তৈরি করেছিলেন? মনে রাখবে দস্তর উল আমল তৈরি করেছিলেন, দস্তর উল আমল তৈরি করেছিলেন, যেটা কি দ্বাদশ আইন নামেও কিন্তু পরিচিত, দ্বাদশ আইন। আর জাহাঙ্গীর সম্বন্ধে আরো অনেক কিছু বলে দিয়েছে, সেটা তোমার আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপরে দেখো, যদি বলি যে বাবর, বাবর সম্বন্ধে তো অনেক কিছু জিনিস কিছুক্ষণ আগেই বলে দিলাম। আর আকবর সম্বন্ধেও বলে দিয়েছি, বাবর সম্বন্ধে বলা হয়ে গেছে। আর শাহজাহান, আর শাহজাহান সম্বন্ধে কি বলবো? শাহজাহানকে বলে রাখবে কি, মনে রাখে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে,
প্রিন্স অফ বিল্ডার্স নামে কিন্তু তিনি খ্যাত। ঠিক আছে, বা তার আমলকে বলা হয়ে থাকে মুঘল শাসনের সুবর্ণ যুগ বলা হয়, সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। আচ্ছা, তিনি কি কি নির্মাণ করেন? তিনি নির্মাণ করেন হচ্ছে তো তাজমহল নির্মাণ করেন, মতি মসজিদ নির্মাণ করেন, তাই না, মতি মসজিদ নির্মাণ করেন। আর তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরের সমাধি, ঠিক আছে, জাহাঙ্গীরের সমাধি কোথায়? নিশ্চয়ই লাহোরেতে। হ্যাঁ, জাহাঙ্গীরের সমাধি লাহোরেতে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ময়ূর সিংহাসন, তো এগুলো সব, তারপর হচ্ছে লালকেল্লা দিল্লিতে, তো এগুলো সব শাহজাহান নির্মাণ করে এগুলো। আচ্ছা, আর শাহজাহানাবাদ, ঠিক আছে, শাহজাহানাবাদ ওইগুলো তৈরি করেন। এবার দেখো জাহাঙ্গীর সম্বন্ধে, জাহাঙ্গীর যদি কিছু তৈরি করে সেটা তাহলে কয়েকটা বলে দিই। জাহাঙ্গীরের তৈরি, আকবরের সমাধি তৈরি করেন, আকবরের সমাধি কোথায়? সিকান্দারাতে আকবরের সমাধি কিন্তু তিনি নির্মাণ করেন। আচ্ছা, আর কি নির্মাণ করেন মনে রাখবে, শ্রীনগরে শালিমার বাগ, ঠিক আছে, শ্রীনগরে শালিমার বাগ নির্মাণ করেন, শালিমার বাগ বা শালিমার উদ্যান, শালিমার উদ্যান। চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। বলছে দেখো নাদির শাহ ভারত আক্রমণকালে মুঘল বাদশাহ কে ছিলেন? তো নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল বাদশাহ ছিলেন কিন্তু তোমার মোহাম্মদ শাহ, ঠিক আছে, তখন মুঘল বাদশাহ ছিলেন কে? মোহাম্মদ শাহ। তো এরপর মোহাম্মদ শাহ সম্বন্ধে যদি বলা যায়, মোহাম্মদ শাহের আসল নাম কি ছিল? মনে রাখবে রোশন আক্তার। তো নাদির শাহ কত সালে এসেছিলেন? নাদির শাহ এসেছিলেন কিন্তু 1739 সালে এসেছিলেন, ঠিক আছে। তো তিনি এসে কি করলেন বলো তো? তিনি এসে করলেন কি, আমাদের যে ময়ূর সিংহাসন যেটা ছিল এবং তার সাথে সাথে কি কোহিনূর হিরে, তো এইটা পুরোপুরিভাবে নিয়ে চলে যায় নাদির শাহ, পারস্যে নিয়ে কিন্তু চলে যায়। এবার দেখো এই মোহাম্মদ শাহ সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ বলতে চাই, তো মোহাম্মদ শাহের আর একটা কি মানে প্রচণ্ড, তিনি কিন্তু নারী ও সুরার প্রতি তিনি কিন্তু খুব আসক্ত ছিলেন। তো সেই জন্য তাকে বলা হতো রঙ্গিলা বাদশাহ, কিন্তু বলা হতো রঙ্গিলা বাদশাহ। আচ্ছা, আর এখান থেকে আর কি প্রশ্ন থাকে যে মনে রাখবে তার সময়ে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে? ঠিক আছে, মোহাম্মদ শাহের সময় কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে আমি বলে দিচ্ছি, এবার লিখে নেবে খাতায়। সেটা হচ্ছে কি চিন কুলিচ খাঁ, সে কি হায়দ্রাবাদে নির্মাণ করে। চিন কুলিচ খাঁ হায়দ্রাবাদে নির্মাণ করে, হায়দ্রাবাদে একটা স্বাধীন রাজ্য নির্মাণ করে। আচ্ছা, আর কে করে? মুর্শিদ কুলি খাঁ বাংলায় নির্মাণ করে। তোমাদের এখান থেকে প্রশ্ন পড়ে যে মুর্শিদ কুলি খাঁ যখন বাংলায় স্বাধীন রাজ্য স্থাপন করে তখন মুঘল বাদশা গিয়েছিলেন, তখন কিন্তু মনে রাখবে মোহাম্মদ শাহ। ওকে, আচ্ছা, আর একটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে কি তোমার সাদাত খাঁ, ঠিক আছে, সাদাত খাঁ কোথায়? অযোধ্যা, ঠিক আছে, অযোধ্যা। তো তোমাদের এখান থেকে প্রশ্ন পড়বে যে হায়দ্রাবাদের স্বাধীন নগরীকে প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে চিনকুলিচ, বাংলার ক্ষেত্রে মুর্শিদ কুলি এবং অযোধ্যার ক্ষেত্রে কিন্তু সাদাত খাঁ। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আর চলো, বলছে কে আইনি আকবরী রচনা করে? দেখো কিছুক্ষণ আগে বলে দিয়েছি, আইনি আকবরী রচনা করেন কে? আবুল ফজল রচনা করে, সেই নিয়ে তো কোনো কিছু ডাউট থাকার কথাই নয়। আচ্ছা, ফৈজি কি রচনা করে? ফৈজি তো আমি বলে দিচ্ছি, নলাই দমন রচনা করে। আর গুলবদন বেগম অ্যাকচুয়ালি গুলবদন বেগম কে রচনা করে? গুলবদন বেগম কে ছিলেন বলতো? হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম। তো তিনি রচনা করেছেন হুমায়ুন নামা রচনা করেছেন। তিনি কি রচনা করেছেন? হুমায়ুন নামা রচনা করেছেন। ক্লিয়ার তাহলে? আচ্ছা, এবার দেখো বদাউনি কি রচনা করেছেন? বদাউনি কার সময় ছিল বলো? বদাউনি ছিল কিন্তু আকবরের সময় ছিল, ঠিক আছে, বদাউনি কি আকবরের সময় ছিল, এবং তিনি রচনা করেছেন, মানে এটা মাথায় রাখার বিশাল কিছু প্রয়োজন নেই, তো এটা বলেও দিচ্ছি তাও, মুনতাখাব উল তাওয়ারিক এটা রচনা করেছিলেন, কিন্তু এটা কোনোদিন পরীক্ষায় এখনো পর্যন্ত আসেনি। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছি দিন ই ইলাহির প্রবর্তককে? তো দিন ই ইলাহির প্রবর্তককে নিশ্চয়ই আকবর,
ঠিক আছে, এই নিয়ে তো কোনো কিছু ডাউট থাকার কথা নয়। কত সালে তৈরি করে সেটা তো জানো সবাই, 1581-82 সালে প্রবর্তন করে। আচ্ছা, যে দারাশুকো সম্বন্ধে কিছু যদি গুরুত্বপূর্ণ যদি কিছু বলতে চাই, দারাশুকো, তো যদি বলা হয় যে অথর্ববেদ, অথর্ববেদ, উপনিষদ, উপনিষদ ও গীতা, গীতার অনুবাদ কে করেছিলেন? ঠিক আছে, তো সেটা মনে রাখবে দারাশুকো। কি বললাম? অথর্ববেদ, উপনিষদ এবং গীতার যদি বলা হয় অনুবাদ তৈরি করেছিলেন, সেটা হচ্ছে কি দারাশুকো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা চলো, শেরশাহ বলেছে না, তাহলে শেরশাহ সম্বন্ধে তাহলে কি বলা যায় শেরশাহ সম্বন্ধে? হ্যাঁ, ও তো বলেই দিলাম, রেটাসগড় দুর্গ যেগুলো বলে দিলাম, দিল্লির পুরানো কেল্লা। ঠিক আছে চলো, বলছে দেখো সুন্নি মুসলমানদের মধ্যে জিন্দা পীর কাকে বলা হতো? তো জিন্দা পীর বলা হতো কিন্তু ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। ঠিক আছে, আচ্ছা এটা বারবার হবে না, এটা বাবর হবে। আচ্ছা, হুমায়ুনের সময় কি হয়েছিল? হুমায়ুনের সময় হয়েছিল কনৌজের যুদ্ধ, চৌসারের যুদ্ধ। তোমাদেরকে একটা প্রশ্ন দিলাম, তোমাদেরকে দেখবে আগের ভিডিওতে আমি করে দিয়েছি, সিরহিন্দের যুদ্ধ, সিরহিন্দের যুদ্ধ কত সালে হয়েছিল এবং কার সাথে হয়েছিল? এটা আমাকে প্রশ্নটা আমাকে তোমরা জানাও। ওকে চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে শের শাহের সেনাপতির নাম ছিল কি? শের শাহের সেনাপতির নাম ছিল কি? ব্রহ্মজিৎ গৌড় ছিল শের শাহের সেনাপতি। শায়েস্তা খাঁ কার সেনাপতি ছিল? শায়েস্তা খাঁ ছিল কিন্তু ঔরঙ্গজেবের সেনাপতি ছিল শায়েস্তা খাঁ। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো। হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হচ্ছে কি গুলবদন বেগমের রচনা। হুমায়ুনের বোনের নাম হচ্ছে গুলবদন বেগম। আবুল ফজলের রচনা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আকবরের সমসাময়িক কে কে ছিল? আকবরের সমসাময়িক আরেকজন ছিলেন, সেটা হচ্ছে সুরদাস। ঠিক আছে, সুরদাস, যিনি কি রচনা করেন? সুরসাগর রচনা করেন, সুরসাগর। এটা ইম্পর্টেন্ট ছিল, বলে দিলাম তোমাদেরকে। আরেকটা হচ্ছে কি আকবরের সময় মালিক মোহাম্মদ জাইসি। ঠিক আছে, মালিক মোহাম্মদ জাইসি। তো ইনি কি রচনা করেন? ইনি কি রচনা করেন? পদ্মাবত, পদ্মাবত রচনা করেন মালিক মোহাম্মদ জাইসি। আকবরের সময় ওটা। আর আমি হুমায়ুন তো বলেই দিচ্ছি, হুমায়ুন তো গুলবেদন বেগমই। ঠিক আছে চলো, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 সালে। কার সাথে? আকবরের সাথে। ঠিক আছে, আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিং এর সাথে হয়েছিল। সরি, আকবরের সাথে হয়েছিল কার? হিমুর হয়েছিল। বিক্রমাদিত্য উপাধি ধারণকারী হিমুর সাথে হয়েছিল। তো তখন কে আকবরের গেছিল? আকবরের হয়ে কে লড়েছিল? আকবরের হয়ে লড়েছিল কিন্তু বৈরাম খাঁ। আচ্ছা, 1707 সালে কি হয়েছিল? 1707 সালে হয়েছিল ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। আর 1757 সালে হয়েছিল তোমার পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ। তো এই পলাশির যুদ্ধের সময় কোন মুঘল রাজা ছিলেন? তো সেটা মনে রাখবে, দ্বিতীয় আলমগীর। ঠিক আছে, দ্বিতীয় আলমগীর ছিলেন তখনকার দিনে মুঘল বাদশাহ ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? তো জাহাঙ্গীরের সমাধি অবস্থিত কিন্তু লাহোরেতে। ঠিক আছে চলো, আর আকবরের কোথায়? আকবরের হচ্ছে তোমার সিকান্দারাতে অবস্থিত। ঠিক আছে, আকবরের সিকান্দারাতে অবস্থিত। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থাপন করেন? আগ্রা থেকে দিল্লিতে স্থাপন করেন, সেটা হচ্ছে কি শাহজাহান। ঠিক আছে, আগ্রা থেকে দিল্লিতে স্থাপন করেন, তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু শাহজাহান। রাইট অ্যান্সার শাহজাহানই হবে। ওকে চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তাজমহল নির্মাণ কে করেছিলেন? তো তাজমহল নির্মাণ তো জানো শাহজাহান করেছিলেন। নাদির সাথে সব ময়ূর সিংহাসন সব কিছু লুটপাট করে চলে গিয়েছিল। কত সালে এসেছিল? 1739 সালে হয়েছিল। আমি এগুলো ডিসক্রাইব করে দিয়েছি, তাই না? আচ্ছা, জাহাঙ্গীরের সম্বন্ধে যদি কিছু বলি, হ্যাঁ দেখো, জাহাঙ্গীরের সময় কিছু যদি আমি বলতে চাই, জাহাঙ্গীর কি মানে জাহাঙ্গীর লিখিত একটা বইয়ের নাম বলতে বলে, যদি জাহাঙ্গীর লিখিত একটি বইয়ের নাম হচ্ছে তুজুক-ই জাহাঙ্গীরি। ঠিক আছে, তুজুক-ই জাহাঙ্গীরি। তো এই বইটি লিখতে তার বয়স সময় লেগেছিল টোটাল 17 বছর সময় লেগেছিল। 17 বছর সময় লেগেছিল। কিন্তু জাহাঙ্গীর, তুজুক-ই জাহাঙ্গীর শুধুমাত্র তিনি একা নিজে লিখেনি। 17 বছর হয়ে যাওয়ার পর লাস্ট মানে 2 বছরের ইতিহাসটা, লাস্ট 2 বছরের ইতিহাসটা লিখেছিলেন কে? মুতাবিদ খাঁ লিখেছিলেন। মুতাবিদ খাঁ লিখেছিলেন। তো মুতাবিদ খাঁ লিখিত আরেকটি বইয়ের নাম কি? সেটা হচ্ছে কি ইকবাল নামা। ইকবাল নামা।
আর জাহাঙ্গীরের সময় আরেকজনও ছিলেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিম। তারিক ই ফেরেস্তা। তারিক ই ফেরেস্তা। দেখো এগুলো তোমাদের হতে পারে যে আমি খুব মনে হচ্ছে যেন খুব ইনফরমেশন দিচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো কি জানো তো, সব পরীক্ষায় পড়া প্রশ্ন। তাই আমি চাই না যে তোমরা শুধুমাত্র জাস্ট অ্যান্সারটি করে দিয়ে চলে যাও। আমি চাই যে তোমরা সব জিনিসগুলো এলাবোরেটলি ভালো করে বোঝো। তোমরা যদি একটা বার পরীক্ষার আগে আমার ভিডিও দেখে যাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না ইতিহাস থেকে। তোমরা একবার মুঘল যুগটা ভালো করে একবার পড়ে নাও, পড়ার পরে তুমি আমার ভিডিওটা দেখো। সব থেকে বেস্ট হচ্ছে কার রাজত্বে রামচরিত মানস রচিত হয়। তো রামচরিত মানস রচিত হয় কার সময়, সেটা তো সবাই জানো, সেটা হচ্ছে কি আকবরের সময়, তাই না? আকবরের সময় হচ্ছে রামচরিত মানস। সেটা নিয়ে আমি ভালো করে এলাবোরেটলি ডিসক্রাইব তোমাদের সাথে কিন্তু করে ফেলেছি, তাই না? আচ্ছা, জাহাঙ্গীরের সময় তো বলে দিচ্ছি মুতাবিদ খাঁ, তাই না? চলো নেক্সট, চলো তাহলে যাই। বলছে দেখো টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? টোডরমল তো ছিলেন জানো অর্থনীতি বিভাগের। তিনি একটা প্রথাও তৈরি করেছিলেন, সেটার নাম কি জব্দি ব্যবস্থা। জব্দি ব্যবস্থা, ওকে, এটাও কিন্তু মাথায় রাখবে এটা, ওকে। আচ্ছা, আগ্রাই মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? আগ্রাই মতি মসজিদ, বলো দেখি এটা তাহলে। আগ্রাই মতি মসজিদ, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কি শাহজাহান। আগ্রাই মতি মসজিদ তৈরি করেছিলেন। এগুলো নিয়ে আমি দেখবে তোমাদের সাথে লিখিয়ে আলোচনা কিন্তু করে ফেলেছি, তাই না? চলো চলো। বলছে বাবরকে ভারতে আক্রমণের আমন্ত্রণকে জানান। তো আক্রমণ জানানো হচ্ছে কি দৌলত খাঁ লোদি আক্রমণ জানান, এবং তার সাথে মনে রাখবে আলম খাঁ। আলম খাঁ লোদি। আমি দেখবে একটা জায়গায় হয়তো ভুল বলে দিয়েছি, কবির খাঁ বলে দিয়েছি কিছু কিছু জায়গাতে। তো কবির খাঁ সেটা কিন্তু পুরোপুরি হবে ভুল অ্যান্সার হবে ওটা, মাথায় রাখবে একটু। আর শের খাঁ হচ্ছে কি শেরশাহেরই নাম, শেরশাহ। আর ইব্রাহিম লোদি কি যে ফার্স্ট পানিপথ যুদ্ধ হয়েছিল কার সাথে? বাবরের সাথে হয়েছিল। এইগুলো নিয়ে ডিসক্রাইব হয়ে গেছে। বাবর জিতে গিয়েছিল এবং ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল, যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কিন্তু। আর সিকান্দার লোদি কি? সিকান্দার লোদির আসল নাম কি জানো সবাই? নিজাম শাহ। নিজাম শাহ সবাই জানো। তিনি কি গুলরুকি ছদ্মনামে লিখতেন? গুলরুকি বা লাল ফুল ছদ্মনামে তিনি কিন্তু লিখতেন। আর কি কি ছিল সিকান্দার লোদি? সিকান্দার লোদি আগ্রা নগরের পত্তন করেন। আগ্রা নগরের পত্তন করেন দেখেন। আর একটা হচ্ছে কি হ্যাঁ, আর একটা হচ্ছে তিনি কি গজ ইজ সিকান্দার, গজ ইজ সিকান্দার নামক একটি পরিমাপ পদ্ধতি কিন্তু চালু করেন। এবং সেটাতে মনে রাখবে কটা ডিজিট ছিল, সেটা মনে রাখবে 32 ডিজিট ছিল সেটাতে। ওই পরিমাপ পদ্ধতিতে 32টা ডিজিট ছিল। নেক্সট বলছে দেখো কার আমলে পরিচিত তামার মুদ্রার নাম হলো দাম। দাম হচ্ছে কি শেরশাহ। শেরশাহ একটি মুদ্রা প্রচলন করে, সেটার নাম হচ্ছে কি দাম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। চলো আজকের জন্য আপাতত তাহলে এখানেই শেষ করলাম। তো চলো দেখা হবে আবার নেক্সট সেশনে তোমাদের সাথে, ঠিক আছে?